কতদিন পর আমি শ্বশুর বাড়ি যাইতেছি, তুমিও তোমার বাপের বাড়ি যাই। আমার অনেক ভালো লাগতেছে। এই দাঁড়াও, দেখো একজন ভিক্ষুক মহিলা রাস্তায় শুয়ে আছে। আমি ওনাকে কিছু টাকা দিয়ে আসি। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও। যাও। এই যে শুনছেন, এই টাকাটা রাখুন, কিছু খেয়ে নেবেন। আল্লাহ আপনার ভালো করুক। আচ্ছা, আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনি এভাবে এখানে শুয়ে আছেন কেন? আপনার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান কেউ নেই আপনার? সোনিয়া, আমার সবই ছিল, স্বামী, সংসার, সাজানো গোছানো সবকিছু। জানেন আমি তাদের সাথে কি করেছি? তাহলে শুনুন। মা তুমি আইছো, আমি তাড়াহুড়া কইরা যা পারছি তাই নাস্তা বানাইছি। তুমি আগে নাস্তাটা কইরা নাও। এই যে এই রুটিটা আপনি খান, প্লেট দেন, ধরেন। এই নাও। নাও মা, নাস্তা কইরা নাও। বৌমা, কি হইলো? বৌমা কইতেছেন কেন? রুটি দিলাম নাস্তা করবেন, এই জায়গায় আবার আমারে ডাকতেছেন কেন? বুঝোস নাই, পোড়া রুটি দিছস যে, ওইটা মনে হয় তার মনে ধরে নেই, সে খাইবো না। দেখোস না, আমারে যে ভালো রুটি দিছস, আমার প্লেটের দিক কেমনে চাইয়া রইছে, কত বড় চোখ কইরা। বৌমা, এই পোড়া রুটিটা আমি কেমনে খামনে? কেমনে খাইবেন মানে? রান্নাঘরে যাওয়ার তো কোনো নামই নাই। এখন আমি যে রুটি ভাইজা নিয়ে আইছি, আমি যেমন ভাজমু এমনই তো আমি আপনার ঘরে খাইতে দিব। এখন আমার মা হইছে এই বাড়ির মেহমান, রুটিটা একটু পুইরা গেছে, পুরা তো আর পুইরা যায় নাই, খাউন তো যাইব। এই রুটিটা আমি এখন আমার মাইরে দিব? আমারে কইতা, আমি নাস্তা বানাইতে যাইতাম। নাটক! মা তুমি আইছো না, তোমারে দেখা দেখা নাটক করতেছে। এই আপনার কইতে হইব কেন? আপনার চোখ নাই? আপনি দেখেন নাই যে আমার মা আইছে, আমার মায়ের লেগে নাস্তা বানান লাগবো? আপনি কেন গেলেন? আমার কেন যায় রুটিগুলা বানায় নিয়ে আসতে হইল? হিংসা হিংসা, বুঝোস না, হিংসা কইরা যায় নাই। মনে করছে তোর মা আইছে, তুই ভালো মন্দ রাইন্দা খাওয়াবি, হ্যাঁ আরামসে বসে বসে খাইবো। কষ্ট করে হে রান্না করবো কি লিগে? আমি যে তোর মা, এই জন্য হ্যাঁ রান্না করতে চাই নাই, তোরা দিয়ে সব কাম করাইতে চাইছি। বিয়ান সাহেবা, এটা আপনি কেমন কথা কইলেন? আপনি কখন আইছেন আমি টের পাই নাই। আমি জানতে পারলে তো আমি নাস্তা বানাইতে যাইতাম। তার মানে আপনি কি কইতে চাইতেছেন? আপনি এবারে সমস্ত কাজ করেন আর আমি গায়ে হাওয়া লাগায় ঘুরি? আমি কোনো কাজ করি না? দেখো মা দেখো, বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তারপর মিথ্যা কথা কওয়া ছাড়লো না। থাকবো মা, আমি যে মিথ্যাবাদী নাকি তাই উপরে আল্লাহ একজন আছে, তিনিই জানেন। এই আপনি চুপ থাকেন তো, আল্লাহর দোহাই দিবেন না। আল্লাহ শুধুমাত্র আপনার সাথে নাই, আমাগো সাথেও আছে। বিয়ান সাহেব, আপনার মাইয়া এতগুলা কথা আমারে শোনাইলো, আপনি তো মাইয়ারে কিছু না কইয়া মাইয়ার কথার লগে আরো সাই দিতেছেন। আপনার কথা আমি কি সাই দেবো? হ্যাঁ, আমার মাইয়া কি ভুল কিছু কইছে? আমার মাইয়া যা কইছে একদম উচিত কথা কইছে। আপনি কেমন শাশুড়ি? আমার মাইয়া ডেরে কষ্ট দেন, পোলার বউয়ের কাম খাইতে চান বইয়ে বইয়ে আরামসে। এই শোনেন, আপনি যদি পোড়া রুটিটা খাইতে না চান, খাওয়ার কোনো দরকার নাই। আপনি রুটিটা এই জায়গায় রাইখা যান, রান্না করতে যান। দেখছো মা,
সেই তো রুটিটা নিয়ে গেল, এর মধ্যে কত কাহিনী। রুটিটা একটু পুইরা গেছে, কি এমন হয়েছে? এটা কি খাওন যাইব না? হ, খাওন তো যাইবই। বিয়ে কি হয়েছে বিয়ান সাহেব, কিছু কইবেন? আমার মাইয়া আপনার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি তো জীবনে কোনোদিন রান্নাঘরে ঢুকেন নাই। কি কইলেন বিয়ান সাহেব? সব সময় তো আমিই রান্না করি, আপনার মেয়ে তো রান্নাঘরে ঢোকেই না। বিয়া হয়ে এই বাড়িতে আইসে পর থেকে ওই নবাবজাদি হয়ে বসেই থাকে। আপনি যে কি রান্নাঘরে আহেন আর না আহেন ওইটা আমি ভালো করেই জানি। আপনি যদি রান্নাঘরে আইতেন তাহলে আমার মাইয়া তো আর রুটি বানাইতো না, রুটিগুলো পুইরা গেছে। কপালটা ভালো, আমার মায়ের হাত পড়ে নাই। আপনি আইসেন দেখাই আপনার মাইয়া তড়িগড়ি করে রুটি বানাইতে গেছে আর রুটি পুড়াই ফেলছে। এই পুরা রুটি তো আমিই খাইছি বিয়ান সাহেব। তার মানে আপনি কি কইতে চান আমি খাবো পোড়া রুটি? আপনার তো সাহস কম না? আল্লাহর কাছে শুকর করেন, আমার মাইয়ার মতো একটা লক্ষ্মী মাইয়া আপনার বাড়ির বউ হয়েছে, আপনি বউ পাইছেন। তা তো আমি আপনার মাইয়ার আচার আচরণ দেখেই বুঝতেছি। কি বুঝতেছেন? আপনি কি কইতে চান? না না, আমি কিছু কইতে চাই না, আপনি কিছু কইবেন? আমি বলতে চাই যেইভাবে আপনি রান্না বান্না শুরু করছেন বেল গড়াইয়া একদম বিকাল হয়ে গেল, দুপুরের খাওন খামু কবে? এখন আপনি দয়া করে আমার মাইয়াটারে কয়টা দিন শান্তিতে থাকতে দেন। আপনার মাইয়া এই বাড়িতে আসার পর থেকে শান্তিতে আছে, যত অশান্তিতে তো আছি আমরা। কি কইলেন? আপনারা অশান্তিতে আছেন? তার মানে আপনি কইতেছেন আমার মাইয়া আমি মিল্লা অশান্তি করি আপনার সংসারে? শান্তিতে আছি না অশান্তিতে আছে ওই যে উপরে আল্লাহ একজন আছে না, সেই দেখতেছে। এই আপনি কি আমার মায়ের অভিশাপ দেন? হ্যাঁ, আপনি কেমন শাশুড়ি, নিজের পোলার বড় অভিশাপ দেন? না না বিয়ান সাহেব, আমি অভিশাপ দেব কেন? কিছু কিছু কষ্ট আর চোখের পানি আল্লাহও সহ্য করে না, তার বিচার আল্লাহ নিজেই করে। এত বেশি কথা না কয়ে তাড়াতাড়ি রান্না করেন, আমার খিদা লাগছে। কই মা, তোর শাশুড়ি তো এখনো তরকারি লয়ে আইতেছে না, আমি তো কখন থেকে খালি ভাত নিয়ে বসে আছি। না বৌমা, মাছ তরকারি রান্না করছি। কি? আপনি মাছ রান্না করছেন? আপনি জানেন না আমার মা যে মাছ পছন্দ করে না, মাছ অনেক কাটা হয়। আপনি যান এক্ষুনি যা মাংস রান্না করে নিয়ে আসেন। আচ্ছা দাঁড়াও, কি হয়েছে? সে কৈফিয়ত কি তোমারে দিতে হইব? যারে আমি কথাটা কইছি সে বুঝছে, তোমার বুঝতে হইব না। দেখ না বাবা, আমি অনেক কষ্ট করে ওই যে মাছ তরকারি রান্না করছি, আমার না মনে আসিল না যে বিয়ান সাহেবা মাছ দিয়ে ভাত খাইব না। আমি ওখানে যে মাংস রান্না করে নিয়ে আহি। দাঁড়াও, তুমি কই যাইবা? তুমি অসুস্থ শরীর নিয়ে মাছ রান্না করছো, ভাত রান্না করছো, ডাল রান্না করছো, সবজি রান্না করছো, আর কত রান্না করবা? আচ্ছা, তোমাদের তো একটা বিবেক থাকা দরকার, ন্যূনতম তো কোনো বিবেক থাকা দরকার। এই বিবেকটুকু কি আছে? হ্যাঁ, না ধুইয়া খায়া ফেলাইছো? তুমি তুমি ছেলে বিয়া করেছো কেন? সুখে শান্তিতে থাকার জন্য। হ্যাঁ, আর কত কষ্ট করবা? কষ্ট করতে করতে তো মরে যাবা। তুমি এদিক দিয়ে কষ্ট করবা আর তোমার বউ এদিক দিয়ে আরাম করবো আর হুকুম করবো না। ঠাট্টা বাবা, মেহমান মানুষের সাথে এরকম করে কথা কয় না। আপনি চুপ করেন তো। আপনার পোলার আপনি শিখাই দিয়ে এখন নাটক করতেছেন? কি ভাবছেন আমি কিচ্ছু বুঝি না? ঘাসে মুখ দিয়া চলি? এই একদম ফালতু কথা বলবা না, ফালতু কথা বলবা না তুমি। আমার মা কি শিখাইছে, কি শিখাই দিছে? আমার কি চোখ নাই? আল্লাহ কি আমার জ্ঞান দেয় নাই, বিবেক দেয় নাই? আমি কি বুঝি না? এমন করতেছো কেন? আরে যে শাশুড়ি আম্মা, আপনি বয়স্ক মানুষ, আপনি উল্টা আপনার মাইয়ারে বুঝাবেন আমার মার সাথে যে দুর্ব্যবহারগুলো করতেছে এটা তো ঠিক না। এখন মাছ দিয়ে রান্না করছে, মাছ দিয়ে ভাত খাবেন, সন্ধ্যার পর রাতের বেলা না হলে মায়ের মাংস রান্না করে দিবে, তাইলে তো হইলো। হিসাবে তো মারও তো রান্না করে যাওয়ার কথা না, উল্টা আপনি আপনার মায়েরে বুঝাবেন যে তুই রান্না করে নিয়ে আয়। তা না কইরা আপনি আর আপনার মাইয়ার সাথে তাল মিলায় কথা বলতেছেন। এই জামাই, এই তুমি এগুলো কি কথা কইতেছো? আমি আমার মায়ের লগে তাল মিলাই কথা কইতেছি। আমি এতদিন পরে
আমার মায়ের বাড়িতে আমার মায়ের দেখতে আইছি, কোথায় বয়সে দুইটা সুখ দুঃখের কথা কমু তা না, তা আমার মাইয়ে বলে রান্না করতে যাইব। কিসের রান্না করবো? হ্যাঁ, আমার মাইয়ে রান্না করে না? কি বললেন আপনি? আপনার মাইয়া রান্না করে? আপনার মাইয়ারে জিজ্ঞেস করেন তো, বুকে হাত দেয়া বলতে বলেন তো, যে এই বাড়িতে বউ হয়ে আসার পরে ও কোনোদিন রান্না করে গেছে কিনা, এক কাপ চা জাল দিতে গেছে কিনা জিজ্ঞেস করেন তো। রান্না তো দূরে থাক, এখন ওকালতি করতেছেন মাইয়ার হইয়া না। আসলে আপনারা কি বলবো, আপনারা দুইজনই এক। এটা তুমি কি কথা কইলা? এই আজকে সকালে আমি যখন আইলাম তখনই তো আমার মেয়ে নাস্তা বানাইয়া তোমার মায়েরও খাওয়াইছে, আমারও খাইতে দিচ্ছে। আর তুমি কি কইলা? আমার মেয়ে রান্নাঘরেই যায় না, কোনোদিন রান্নাই করে নাই। একদিন হ্যাঁ মায়ের হ্যাঁ রুটি বানায় খাওয়াইছে দেখে বাড়ি আপনার মাইয়া রান্নাঘরে যাতায়াত শুরু করে দিচ্ছে না, এটা আপনি বুঝাতে চাইতেছেন? আপনার মায়েরা জিজ্ঞেস করেন না, তাইলে তো হয়ে যাবে। দেখো, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। আমি যখন রান্না করে যাই না, আর জামুও না। আমার মা কোনো মাংস তরকারি রান্না করতে পারবো না। যার মার মাংস খাইতে মন চায় তার সন্তান গিয়া রান্না করে নিয়ে আসবে। চলো মা। মা দেখছো কতগুলো কথা শোনা গেল। কি রে মা, খাবি না? না মা, আমি খামু না। তুমি দেখলা না তোমার জামাই এটা কি করলো? তার মায়ের হয়ে আমার কতগুলা কথা শোনাইলো। শুধু কি আমারে কথা শোনাইছে, সাথে তোমারও কতগুলা কথা শোনাইলো। এগুলো সব হচ্ছে তোর শাশুড়ির কারসাজি। তোর জামাইয়ের কান ভারী করছে এইটা সেটা কইয়া, এই জন্য তো তোর জামাই আমাকে এতগুলো কথা শুনাইলো। জানো, আমার জীবনে আমি অনেক শাশুড়ি দেখছি, কিন্তু আমার শাশুড়ির মতো এরকম শাশুড়ি আমি কোনো জায়গায় দেখি না। উপর থেকে দেখলে মনে হয় কিচ্ছু বুঝে না, ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না, আর যা করে একদম তলে তলে করে। কিছু মানুষ এমন আছে মিনমিন্না শয়তান, উপরে এক ভিতরে আর এক, যেমন তোর শাশুড়ি। মা, তুমি আমারে কোন বাড়িতে বিয়া দিছো? এমন পোলার কাছে তুমি আমারে বিয়া দিছো যার কাছে তোমার আমার কোনো দামই নাই। সারাক্ষণ শুধু মা মা মা, কত মা মা করা যায়। তোমারে যেমনে অপমান করে আমারে অমনে অপমান করে। তুমি যে শাশুড়ি এই বাড়িতে আইছো, কই তোমার তো একটু সেবা যত্ন করতেছে না, উল্টা তোমারে কথা শোনাইতেছে। আরে রাখ, আমি যেহেতু আইসাই পড়ছি, এর একটা হেস্ত নাস্তা আমি কইরে ইসারুম। তোর শাশুড়ির আর তোর জামাইয়ের তেল আমি মজাই ইসারুম। তুমি কিছু করতে পারবা না মা। এই গোষ্ঠীরে তো তুমি চিনো না, আমি এই গোষ্ঠীরে হারে হারেছি। যা করার আমারই করতে হইবে। আমি তোর কথার আগামাথা কিছুই বুঝলাম না। তোর জামাই নুন আনতে পান্থা পুরায় যায়, আবার তুই কস টাকা পয়সা সোনা দানা তোর হাতে ধরা দিব। তোর জামাই তো আজ পর্যন্ত তোর একটা রূপার চেনও দিল না। আমি কি করবো মা? আমি তোমার মাইয়া। কি করে তুমি শুধু দেখোই না, টাকা পয়সা সোনা গহনা সব আমার কাছে ধরা দিব। তুমি শুধু একটু ধৈর্য ধর। তাই না? ঠিক আছে, যখন কাটটা তখন দেখা যাবে। এই না হইলো আমার মাইয়া। আয় ঘরে আয়, তোর আমি নিজের হাতে খাওয়াই দেব। আয়। বৌমা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি চান? তুমি এমন করতেছো কেন? এমন করতেছি মানে? আমি কেমন করতেছি? একজনের ঘরে ঢুকতে গেলে যে ডাক দিয়া ঢুকতে হয়, এইটুকু জানেন না আপনি? একটু কাশির দিয়া ঢুকতে হয়। হায় হায়, আমি তো আমার পোলার বউর ঘরে ঢুকছি, অন্য মানুষের ঘরে তো আর ঢুকি নাই যে অনুমতি নিয়ে ঢুকতে হইব। হইছে হইছে, আপনার আমি বুঝাইতে পারবো না। সারাদিন বসায় বুঝাইলেও বুঝাইতে পারবো না। আগের দিনের মানুষ তো, আপনারা বুঝবেন না। কেন আইছেন ওইটা কোন? না, ওই চাল কয় পট নিমু, আর কি তরকারি রান্না করুম, শাক রান্না করুম না মাছ মাংস কি, তাই জিজ্ঞাসা করতে আইছি। কি রান্না করবেন এটা আপনি আমার জিগাইতে আইছেন? কয় পট চাল দিবেন, শাক রান্না করবেন না মাছ রান্না করবেন, আপনি আমার জিগাইতেছেন কেন? যা মন চায় তাই রান্না করেন, জানে হেন থেকে।
আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার হাতে যে টাকার বান্ডিল দেখলাম, কই পাইছো? ও দেখে বলছেন, দেখারই তো কথা। শকুনের চোখ না, এড়ানো তো আর যায় না। শুনে, এই টাকা আমি কই পাইছি, কেমনে পাইছি, ওই কৈফত আপনার দিতে হইব? না, কৈফত দিতে হইব না। তোমার হাতে এতগুলা টাকা দেখলাম তো, তাই জিগাইলাম। আমার পোলাই তো তোমার এত টাকা দিব না। কি কইলেন আপনি? আপনার পোলা দিব আমার হাতে এতগুলা টাকা? আপনার পোলা কি এই টাকাগুলা চোখে দেখছে জীবনে? আমার হাতে বাজার খরচ দেয় 500-1000 টাকা। আমার পোলাই দেয় নাই বুঝলাম, তাইলে কি তোমার মাই দিছে? কেন আমার মাই দিব কেন? মা ছাড়া কত মানুষ আছে আমার টাকা দেওয়ার জন্য। কি কইতাছো বৌমা? তোমার এই টাকা দেওয়ানের অনেক লোক আছে, কেউ কাউরে এতগুলা টাকা এমনি এমনি দেয়? যান তো আমার চোখের সামনে থেকে, শাক পাতা যা ইচ্ছা রান্না করেন, যান। এই কথা যদি আমার স্বামীর কানে চলে যায় যে আমার হাতে টাকার বান্ডিল দেখছে, তখন তখন কি হইব? ধুর, যা হওয়ার হইব, আমার কি? মা, কই যেতেছো? এই তো খেতে যাইতাছি, কয়টা শাক লই আমু। বাবারে, তোর একটা কথা কই, কি কথা বলো? তুই কি তোর বউর কাছে কোনো টাকা পয়সা দিছস? হঠাৎ এই কথা জিজ্ঞেস করতেছো কেন? আমার বোর কাছে তো কম বেশি টাকা পয়সা থাকে, যেমন বাজারে খরচে টাকা থাকে না। আমি তো সবসময় বাজার করতে পারি না, তাই বোর কাছে দিয়া যাই। আরে বাবা, বাজার খরচের টাকা না তো, আমি তোর বউর কাছে অনেকগুলা টাকা দেখলাম, টাকার বান্ডিল। আমারে দেখে লুকায় ফেলাইলো। কি কইতেছো? টাকার বান্ডিল আমার বোর কাছে? আমার বোর কাছে টাকার বান্ডিল আসলো কই থেকে? আমি যেই কয় টাকা দেই এটা তো বাজার খরচের টাকা, এটা তো বান্ডিল আসার কথা না। বান্ডিল পাইলো কই টাকার বান্ডিল আমার বউ? এর লাগে তো তোরে জিগাইলাম কোনো টাকা পয়সা দিছস কিনা। তোর বউরে জিগাইছি, উল্টা আমার কতগুলা কথা শোনায় দিল। শুনাইবই তো, আমার বউ শুনাইবো না? একটা বেদ বিয়া করে আনছি না। তাছাড়া আমার বউ তো কোনো কাজকামও করে না, কোনো চাকরি বাকরিও করে না। আর আমার শাশুড়ি তো আমার বাড়িতে, শাশুড়ি তো এতগুলা টাকা দেওয়ার মতো লোক না। তো টাকা পাইলো কি মা? আমারও তো সেই কথা, এত টাকা পাইলো কই? আচ্ছা বাপ, আমার একটা কথা বলো তো, আমি তো সাত সকালবেলা উঠা দোকানে চলে যাই, গঞ্জে চলে যাই। আমি তো আসি দুপুরে কটা খাইতে, আর আসি রাত্রে। তুমি তো বাড়ির মধ্যে থাকো। আচ্ছা, আমার বউ কি বাড়ি ছাইরাম, মানে আমার অনুপস্থিতিতে ওকে অন্য কোথাও যায়, কোনো জায়গায় যায় বলতে পারো? তুমি দেখছো? না তো, আমি তো কোনখানে যাইতে দেখি না, বাড়িতেই তো থাকে। বাড়িতে থাকে, তাহলে এতগুলা টাকা ওর কাছে কি উইরাইলো? আমার বোর কাছে এতগুলা টাকা? আমি কেমনে কমু ক বাবা, তোর বউয়ের মুখের ভাষা তো তুই ভালো করে জানোস। একটা কইলে 14টা কথা আমার গুনায় দেয়। আমার মনে হয় কি মা জানো, আমার শাশুড়ি কোনো কাজ সাদি আছে বুঝছে। কারণ আমার শাশুড়ি তো ভালো না। আমার শাশুড়ি যদি ভালো হইতো তাহলে আমার বউ ভালো হইতো। আমার শাশুড়িও ভালো না, এই জন্য আমার বউ ভালো না। তোর শাশুড়ির দোষ দিয়া কোনো লাভ নাই, সব দোষ তোর বউয়ের। ঠিক আছে মা, আমি বিষয়টা দেখতেছি। দাঁড়াও, কি কইবা কও? তোমার কাছে বলে আমার মা অনেকগুলা টাকা দেখছে, টাকার ভান্ডেল দেখছে। তুমি টাকা কই পেয়েছো? কই পাইছি মানে? আমি টাকা কই পাইছি ওইটার কৈফত আমার তোমারে দিতে হইব? হ্যাঁ, ওই কৈফত আমারও তোমার দিতে হবে, কারণ আমি তোমার স্বামী। তোমার কাছে এতগুলা টাকা কোত্থেকে আসলো, কিভাবে আসলো,
এটা জানার অধিকার আমার আছে। অধিকার দেখাইতেইছে। এই তুমি কি কখনো আমার কাছে কোনো টাকা পয়সা দাও? আমার কি টাকা পয়সা লাগে না? দেখো, তোমার যখন যেখানে লাগতেছে, তোমার যে জিনিসটা লাগতেছে আমি কিন্তু আইনা দিতেছি। তাছাড়া আমি কিন্তু কম বেশি তোমার কাছে টাকা রাখি, একেবারে যে রাখি না তা কিন্তু না। কয় টাকাই দাও তুমি আমার মায়ের কাছে? দিলে 500-1000 টাকাই দাও, ওই বাজার করার জন্য, পুঁটি মাছ, পুঁই শাক এগুলা কেনার জন্যই দাও। আম্মা, আপনি এটা কেমন কথা বলতেছেন? হ্যাঁ, আপনার মায়ের যখন তা লাগে আমি তো দিতেছি। আর 200-500 টাকা 1000 টাকা যাই হোক, সে যদি টাকা লাগে আমার কাছে বলবে, আমি আরো দেব। কোন কাজে লাগবে সেটা আমারও তো জানতে হবে নাকি? আমার সে জানার অধিকারটুকু নাই? দেখো মা, দেখো, আমি আমার স্বামীর কাছ থেকে টাকা নিব, ওইটাও নাকি কারণ দেখাইয়া টাকা নিতে হবে। এরকম সংসার করা থেকে না করা অনেক ভালো। আমি এরকম সংসার আর করতে চাই না। কি বললা তুমি? তুমি যে সংসারটা করতেছো এটা কি সংসার করা বলে? তুমিই বলো তো, এটা কি সংসার করা বলে? তুমি আমার মার সাথে যে আচরণগুলো করতেছো, আমার সাথে যে আচরণগুলো করতেছো, এটা তো ঠিক না। কোনো বই তার শাশুড়ির সাথে, তার জামাইয়ের সাথে এরকম ব্যবহার করে না। তুমি যেটা করতেছো, এখন বড় বড় কথা বলতেছো। এই জামাই, একদম আমার মায়ের দিকে চোখ রাঙাইয়া কথা কইবা না। আম্মা, আমি আপনার মতো শাশুড়ি আর আপনার মতো মা আমি আমার জীবনও দেখিনি। কই উল্টা আপনি আপনার মাইয়ারাও জিজ্ঞেস করবেন যে মা এতগুলা টাকা কই পাইছ? কই উল্টা আপনি জিজ্ঞেস না করে আপনি আমার সাথে ঝগড়া করতেছেন। এই আপনাদের মতো মায়ের কারণে না এই সমস্ত মাইয়ার সংসার টিকে না। তুমি আমার কথা কইতেছো কেন? হ্যাঁ, তোমার মায়ের কথা কইতে পারো না? তোমার মায়ের মতো মা যেই সংসারে আসছে, ওই পোলাগো সংসার জীবনও টেকে না। আরে আপনার মাইয়ার তো কপাল ভালো যা আমার মার মতো মা পাইছে, একটা শাশুড়ি পাইছে। এখন বলতেছেন আমার মার দোষ। ঠিকই বলছেন, আমার মারই দোষ। কারণ আমার মা তো সব মুখ বুঝে সহ্য করে, সব হজম করে। আপনার মতো তত বেয়াদব না। শোনো, যেদিন আমার মায়ের হাতে কারি কারি টাকা দিতে পারবা, সেই দিন বড় বড় কথা কইও। আমার মায়ের তো দাও পুঁটি মাছ কেনার জন্য বাজারের লেগিয়া 50 টাকা 100 টাকা। চল মা, ঘরে চল। হারামজাদি, যাও ভাত করা না। এই যাও ভাত এখন তুই খাবি। যাও ভাত খা, খা কইতেছি। হ্যাঁ, সম্পূর্ণ ভাত আমার নষ্ট করে দিল। কি করতেছো তুমি এটা? হ্যাঁ, তুমি এটা কি করতেছো? তুমি আমার মার গায়ে হাত তুলতেছো। কি করছি মানে? তোর মায় সবগুলা ভাত নষ্ট করে ফেলছে। যাও ভাত রান্না করছে, সবগুলা ভাত এখন ফেলে দিতে হইব। এর জন্য তো তোর মারে এই ভাতগুলো আমি খাওয়াইতাছি। আমার মা যাও ভাত রান্না করছে, ভাত নরম করে ফেলাইছে, এই জন্য আমার মার সাথে এরকম করবি তোরা? হ্যাঁ, তোরা মা আর মাইয়া মিলে আমার মার সাথে এরকম করবি? অনেক অনেক অত্যাচার সহ্য করছি, সত্যি কথা মা, আমি অনেক অত্যাচার সহ্য করছি। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আর কোনো অত্যাচার সহ্য করব না। তোদের কোনো অত্যাচার আমি সহ্য করব না। আমি মনে করছিলাম তুই এই নি ভালো হস, এই নি ভালো হস, কিন্তু না, দিন দিন তোর মাত্রা বাইরেই যেতেছে। অপরাধের মাত্রা তুই বাড়াই দিতেছ। এই কি পাইছত কি তুই? হ্যাঁ, কি পাইছত? মানে আমরা কি মানুষ না? তাছাড়া আমি যে তোর স্বামী, তুই তো আমার স্বামী হিসেবে কোনো মূল্যায়নই করস না। আমার যে মা, তোর যে শাশুড়িরও তুই কোনো মূল্যায়ন করস না। কি আরে যে আপনি যে আমার শাশুড়ি, আপনি এই বাড়ি থেকে আসার পর থেকে আপনি শুধু আপনার মায়ের কুপরামর্শ দিয়েই যেতেছেন, মায়েরা খারাপ করে ফেলাইতেছেন। আপনার মতো মা জাতিরে থু মারি আমি, আর তোর মতো বউ জাতিরে থু। তুই না বউ না, তুই তো হইলে একটা কলঙ্ক। তাহলে তুই আমারে তোর সংসারে রাখছস কেন? আমারে বিদায় কইরা দে। আমারে বিদায় কইরা দেওয়ার মতো মূরত্ব তোর নাই। তোর আমি বিদায় অনেক আগেই করে দিতাম, শুধু আমার মার জন্য করতে পারি নাই। কারণ তোর মান সম্মান না থাকতে পারে, আমাকে গ্রামে একটা মান সম্মান আছে।
আমার মার একটা মান সম্মান আছে, আমার বাপের একটা মান সম্মান আছে। একটা পুরুষ পোলা কয়বার বিয়া করে রে? একটা পুরুষ পোলা একবারই বিয়া করে। তোরে বিদায় করে দিলে ঘেরায় মানুষ নানান কথা বলবো। আমার মার দিকে আঙ্গুল তুলা কথা কইব, আমার দিকে আঙ্গুল তুলা কথা কইব। এই ভয়ে আমি তোর এতদিন বিদায় করি নাই। কারণ তুই যে সংসারের মধ্যে অত্যাচারগুলা করতেছিলি না, আমার জায়গা অন্য কোনো স্বামী হইলে তোরা কবে লাথি মেরা বাই করে দিতে পারি। ঠিক আছে? এই জামাই, এই মুখ সামলাইয়া কথাবার্তা কবা কইয়া দিলাম। আমার মায়ের লাথি পারবা মানে আমাদের সাথে কি হাত পাও নাই? আমরা কি বসে থাকবো? দেখছো মা, দেখছো আমার শাশুড়ির ব্যবহার দেখছো, আর আমার বোর ব্যবহার দেখছো। জীবনে যে কি পাপ করছিলাম, কি অন্যায় করছিলাম, এমন বউ আমার ঘাড়ে জুটলো, আমার কপালে জুটলো। যেদিন থেকে আমার বউ এই বাড়িতে আইছে, ওরে যেদিন থেকে আমি বিয়া করে আনছি, ওই দিন থেকেই তো ও বাড়িটারে বাড়ি রাখে নাই, পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আর না মা, অনেক হয়েছে, আমি আর নিতে পারতেছি না। তোমার গায়ে হাত তুলবো আর আমি দাঁড়ায় আঙ্গুল চুষবো? তুই এখন এই মুহূর্তে তোর মায়ের নিয়া এক কাপড় চুপড়ে আমার বাড়ির থেকে বেরিয়ে যাবি। জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবো না। তোরে যদি জীবনে কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় দেখি, তোরে মারতে মারতে আমি মেরেই ফেলাবো। যাবে না? চলো মা, এই সংসারে সংসার করার মতো স্বাদ আমার মিছা গেছে। চলো চল। খারাপ, আমি না হয় আমার বাড়িতে চলে গেলাম, কিন্তু তুই কই যাবি? আমি কই যাবো? কেন? যারা আমি মন প্রাণ দিয়া ভালোবাসি আমি তার কাছে যাবো। মা, এখন তো আরো ভালো হইছে, আমরা দুজন একসাথে হমো। কত কিছুই না ভাবতেছিলাম যে আমরা দুজন কেমনে একসাথে হমো। এখন তো আমাদের রাস্তা একদম ক্লিয়ার হয়ে গেল। ভালো হয়েছে না? সে নিজ থেকে আমার বাড়ি থেকে বাইর করে দিছে, এখন আমি তার কাছে চলে যাবো। আচ্ছা, আমি তো তোর কথার আগামাথা কিছুই বুঝতেছি না। আহা মা, এখনো তুমি বুঝতে পারো নাই? এতদিন ধরে যে আমার হাতে তুমি হাজার হাজার টাকা দেখতেছো, এই টাকাগুলো আমি কই পাই? যেই মানুষটা আমার এতগুলা টাকা দেয়, বান্ডিলে বান্ডিলে টাকা, এর মধ্যে সুন্দর সুন্দর শাড়ি গহনা কত কিছু দেয়, তার কাছে যাও। ও তাই নাকি? অনেক ভালো একটা কাজ করছিস। আমার মায়ের মাথায় যে এত বুদ্ধি, আমি তো আগে জানতাম না। অনেক ভালো একটা কাম করছিস। কিন্তু মা, তুই এত বড় একটা সত্যি আমার কাছে লুকাই রাখছস? লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না তোমার। দেয়ালেরও তো কান থাকে, যদি আমার কথাটা পাঁচ কান হয়ে যেত তখন আমার শাশুড়ি কি কইতো, আমার স্বামী? সবকিছু ভাইবে আমি তোমার থেকে লুকায় রাখছি। তাছাড়া আমি তো তোমার ইশারা ইঙ্গিত দিয়েই গেছি, কেন তুমি বুঝো নাই কিছু? ও বুঝছি, তাহলে আমারও কিছু টাকা পয়সা দিস। আর হন, তোর সংসার ভাঙার পিছনে আমারও কিন্তু কারণ আছে। তুই সুখে থাকলে আমারও একটু সুখে রাখিস। সেটা তুমি একদম চিন্তা করো না। আমি যদি সুখে থাকি আমি তোমার টাকা পয়সা পাঠাবো। ওই হারামির সংসার ভাঙছস, ভালোই করছিস, নইলে সারা জীবন তোর চুলা ঠেলতে ঠেলতেই জীবন যাইত। ঠিকই কইছো মা, তুমি না থাকলে তো এত সহজে আমার সংসারটা ভাঙতোই না। এর সংসারে পড়ে থাকলে আমার শাক পাতা খেয়ে খেয়ে থাকতে হইতো। আর এখন আমি যার কাছে যাবো, মাংস পোলাও এগুলা খেয়ে থাকবো। মারে, নতুন সংসার করতে যাইতেছস, নতুন সংসারে যাইয়া আমার আবার ভুলা যাইস না, আমার মনে রাখিস। ঠিক আছে, তুই তোর গন্তব্যস্থলে চলে যা, আর আমি আমার বাড়িতে যাই। আচ্ছা, তারপর কি হলো? তারপর আব্বা, আব্বা, কিরে তুই, তোর সাথে এই মেয়েটাকে? আব্বা, আমি এই মেয়েকে অনেক ভালোবাসি, আমি বিয়ে করতে চাই।
কি এই মেয়েকে বিয়ে করতে চাস? এই মেয়েকে দেখে তো মনে হচ্ছে বিবাহিত। হ আব্বা, তুমি ঠিকই ধরছো, ও বিবাহিত। স্বামী সংসার ফেলে আমার কাছে চলে আসছে। ও, তাইলে আমার ধারণাই ঠিক। তোর সাহস কি করে হইলো যে একটা বিবাহিত মেয়েকে তুই বিয়ে করবি, তাও আবার আমার সামনে নিয়ে আসছিস? আমি জীবনে কোনোদিন তোমার কথার অবাধ্য হয়নি। আমার এই আবদারটা তুমি মাইনে নাও। কোনোদিন না। ও, এই জন্যই তো কই আমার গুদামের লক্ষ লক্ষ টাকা কোথায় উধাও হয়। তুই এই মেয়ের পিছনেই খরচ করেছিস, তাই না? আব্বা, তুমি ঠিক কথাই বলছো। আমি তোমার কাছে মিথ্যে কথা বলবো না। আমি অনেক টাকা ওর পেছনে খরচ করছি। আচ্ছা, ঠিক আছে, তুই এই মেয়েকে বিয়ে করবি, আমি মেনে নেব। তবে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে। তুই যে এই মেয়েকে বিয়ে করতে চাস, এই মেয়ে তার স্বামীকে ছেড়ে তোর হাত ধরে পালিয়ে এসেছে। আচ্ছা, তোর চাইতে যদি কোনো পয়সাওয়ালা লোক পায়, তখন তোকে যে লাথি মেরে চলে যাবে না, সেটার জবাব আমাকে দিতে পারবি? দেখেন, আমি ওইরকম মাইয়া না। আমি আপনার ছেলেরা অনেক ভালোবাসি। চুপ করো, তুমি কোনো কথা বলবে না। তুমি যে কতটুকু ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি তোমার স্বামী, সংসার আর শ্বশুর শাশুড়িকে ফেলে অন্য ছেলের হাত ধরে চলে আসতে পারো। তুমি যে কত ভালো মেয়ে সেটা আমার বোঝা হয়ে গেছে। দেখেন, আমার স্বামী শাশুড়ি তারা খুব খারাপ মানুষ। আচ্ছা, তুমি খুব ভালো মেয়ে, আমার ছেলের থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছো, আর এখন বলছো তুমি খুব ভালো। বেরো, বেরো আমার বাড়ি থেকে। এই মেয়ে, এই কি হলো? নির্লজ্জর মতন এখন দাঁড়ায় আছো কেন? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমি কই যাব? আমি তো আমার স্বামীর সংসার সব ছেড়ে আপনার ছেলের কাছে আসছি। কি হলো? এই মেয়ে কি বলতেছে? তুই মেয়ের বিদায় করবি না তোরে এই বাড়ি থেকে বের করে দেবো? তোমার বাবা এগুলা কি বলতেছে? আমার একদম ভালো লাগতেছে না। তুমি আমার সাথে চলো। আমার আব্বা যা কইছে ঠিকই আছে। আমি আমার আব্বার কথা অবাধ্য হতে পারবো না। তুমি আসতে পারো, যাও। কি হলো? দাঁড়ায় আছো কেন? যাও। তুই দাঁড়ায় আছিস কেন? বস এখানে। আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব। কি রে বাবা, কই গেছিলি? বই আর যাবো মা, মন দিল ভালো না, তা বাজারে গিয়ে বই আসছিলাম। ও তুমি কিছু কইবা? হ বাবা, আমি তোরে নতুন করে আবার বিয়া করাবো। কি বলতেছো তুমি? তুমি আমার নতুন করে বিয়া করাবে মানে? না মা, বলা গো, জীবনে বিয়ে একবারই হয়। তাই আমি ভাবছি আর বিয়া করুম না। তুমি তো আমার মনের অবস্থাটা জানো, আর কেউ না জানলেও তুমি তো জানো। তো সত্য কথা কি মা জানো? শুধু তুমি না, এই গ্রামে এখন সবাই জানে। আচ্ছা মা, আমি কি এমন পাপ করছিলাম জীবনে যে আমার কপালে এমন একটা বউ জুটলো? কইতে পারো? হ্যাঁ, বা তুমি বা এমন কি পাপ করছিলা যে তোমার কপালে এমন একটা বৌমা জুটলো? না তোমারও সহ্য করতে পারে, না আমারও সহ্য করতে পারে। কেন আমার বউরেকে কোনো অংশ আমি কম দিছিলাম? যখন যেটা চাইতো হাতের সামনে আইনা দিতাম। কিন্তু এমন কেন করলো? হ্যাঁ, তোমার গায়ে হাত তোলা। আমি যে ওর স্বামী, আমার তো স্বামী হিসেবে সে 5 পয়সা মূল্যায়ন করে না, আমার মুখে যা আসে তাই বলে। এখন আবার তুমি কইতেছো আমার নতুন করে বিয়ে করাইবা? না মা, বিয়ের স্বাদ আমার মিটটা গেছে। তুমি এই বিয়ে করা ছাড়া অন্য কোনো কথা বলো, তুমি একটা না হাজারটা বলো, আমি অক্ষরে অক্ষরে পালন করব। কারণ তুমি আমার মা। ছোটবেলা থেকেই আমি কোনো কথা তোমার অবাধ্য হই নাই। কিন্তু মা,
তুমি আমারে আমারে বিয়া করতে বইলো না, বিয়া করতে বইলো না। তাহলে কি তুই সারাটা জীবন এভাবে থাকবি? তোর জীবনটা কি এভাবে কাটবো? বাজান, আমি তোর দিকে তাকাইতে পারি না, আমার অনেক কষ্ট হয়, আমি তো মা। কি করুম মা, আমি তো চাই না, আমি তো অনেক ভুলতে চাই ওরে, কিন্তু আমি তো ভুলতে পারি না। বারবার ওর স্মৃতিগুলো আমার চোখের সামনে আইসা আসে। তখন কি একটা মানুষ কি ঠিক থাকতে পারে? তুমি আবার বলো তো, ঠিক থাকতে পারে? আরেকটা কথা কই মা, ধরো তুমি আমার বিয়া করাইলা, আমি বিয়া করলাম, নতুন বউ আইসা আল্লাহ না করুক যদি এরকম ব্যবহার করে আমার আগের বউর মতো, তখন তুমি সহ্য করতে পারবা? আমি সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো না। বাবারে, সব মানুষ কি আর একরকম হয়? এমনও তো হইতে পারে এই বউটা লক্ষ্মী হয়ে আমাকে সংসারে আইবো, তুই আর আমি সারাটা জীবন ভালো থাকুম। এমন ভাগ্য আমরা নিয়ে আহি নাই মা। তোমার কথা ঠিক আছে যে সব বউ এক না, কিন্তু এত ভালো ভাগ্য নিয়ে আমরা দুনিয়াতে আসি নাই। আমাকে হইলো ফাটা কপাল। আমরা মানুষও যত বেশি ভালোবাসি তত মানুষগুলো আমাদের ধোকা দিয়ে চলে যায়। মা, তোমার আমি শেষবারের মতো বলতেছি, তোমার আমি অনুরোধ করতেছি, তুমি আমার মা। আমি এই সংসারের মধ্যে আর আগুন জ্বালাইতে চাই না, অনেক আগুন জ্বালাইছি, আর না। ওই মেয়েটা, যে বউটা আমার জীবন থেকে চলে গেল, ওই বউরে তো তুমি বিয়া করতে নাই করছিলাম। আমরা যেদিন দেখলাম পছন্দ করলাম, কিন্তু আমি একবার আয়া আমি বলছি মা, ওই বউ ভালো হইব, ভালো হইব, মেয়েটা অনেক ভালো হইব, বিয়া করি। কিন্তু কি হইল, এখন আমি গ্রামে হাঁটতে পারি না, মাথা নিচা করে আমার হাঁটতে হয়, তুমি জানো। সবাই আমার দেখে হাসাহাসি করে, হি হি করে, আঙ্গুল উড়ে কথা বলে, শুধু আমার বউর কারণে। আমার বউ গেছে গা, কবে তো কইব না? মানুষের মুখ তুমি কেমনে আটকাইবা? তুমি আমার বলো, কেমনে আটকাইবা তুমি? যাই হোক মা, তুমি আমার আর বিয়া করতে কইও না, আমার বিয়া করার স্বাদ মিথ্যা গেছে। বাজান, তুই আর না করিস না, তুই আমার এই লাস্ট অনুরোধটা রাখ বাবা। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আপনার কথা শুনে যা মনে হলো, আমি পৃথিবীতে অনেক হতভাগী দেখেছি, কিন্তু আপনার মতো এরকম হতভাগী দেখিনি। এত সুন্দর সংসার, স্বামী শাশুড়ির সাথে কেউ এরকমটা করে? আপনাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে। আসলে কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। আপনার জন্য দোয়া ছাড়া আমি আর কিছুই করতে পারবো না। আপনার জন্য অনেক দোয়া রইল। এই চলো। পৃথিবীতে মানুষ কতটা নিষ্ঠুর হয়, উনাকে না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। আচ্ছা, 1 মিনিট, তুমি ওই ভিক্ষুক মহিলাটার সামনে মাস্ক পরে গেলা কেন? ও, তোমার মাথায় কোনো আক্কেল জ্ঞান নাই। যে আক্কেল জ্ঞান থাকতো এই কথাটা আমার বলতে পারতাম না। তুমি দেখলা না ওই যে ভিক্ষুক মহিলাটা, যে মহিলাটা তুমি টাকা দিলে, 100 টাকা দিলা, শরীর থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে, কত দুর্গন্ধ বেরোচ্ছে দেখতেছো না? সহ্য করা যায়? এই জন্য তো এই মাস্কটা পরছি। কই, আমি তো কোনো দুর্গন্ধ পাইনি। তুমি পাইবা কিভাবে? তোমার কি কোনো নাক আছে? নাক তো নাই, নাক থাকলে ঠিকই পাইতা। দেখো, এই যে আমি এখানে দাঁড়া রয়েছে না, ওই মহিলাটার দুর্গন্ধ এখানেও আসতেছে। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কি বলছো? আমার চোখে পানি? কই না তো, আসলে পানি, তুমি ঠিকই বলছো। মেয়েটার কষ্টের কথা শোনা আমার চোখে কখন যে পানি চলে আসছে আমি নিজেও টের পাইনি। আল্লাহ তার মঙ্গল করুক। আচ্ছা, এখন বাদ দাও, চলো তাড়াতাড়ি, আব্বা আম্মা চিন্তা করতেছে।